বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু যে অনুষ্ঠানের সভাপতি, সেই অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি স্থানীয় কৃষক সমাজ। টাঙ্গাইলের মাহমুদনগরে বহুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা গেল। কৃষকদের এভাবে সম্মানিত করতে পেরে আপ্লুত সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষি বান্ধব রাষ্ট্র গঠনে জোর প্রচেষ্টা চালাবে বিএনপি। খান আলমিনের রিপোর্ট দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ২৭তম দফাভিত্তিক প্রামাণ্যচিত্র কৃষিকথার আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত হয় টাঙ্গাইলের মাহমুদনগরের বহুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। ঋণ সহযোগিতা দিয়ে কৃষিকাজের উন্নয়ন করা সম্ভব। কৃষকদের জন্য কৃষকদের নিয়ে আয়োজন করা হয় এই প্রদর্শনী, যেখানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে মঞ্চে বসেন ২০ জনের মতো স্থানীয় কৃষক। জীবনের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম, সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন তারা। এমন সম্মান পেয়ে হৃদয় ছোঁয়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন কেউ কেউ। তারেক রহমান সাহেবকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, তিনিও যেন এই কৃষকের সাথে মিলেমিশে কৃষিকাজকে উন্নয়নের জন্য তিনি দায়িত্ব নেন। পানি সেচ, সার, কীটনাশক, ওষুধ, আমরা কৃষকদের সমস্যা এইটা আমরা জানি সুলতান মাহমুদুর টুকুর ভাইয়ের মাধ্যমে, আমাদের তারেক জিয়ার মাধ্যমে জানি আমরা সব কাজ জানি আমরা এগিয়ে যেতে পারি। প্রামাণ্যচিত্রটির তত্ত্বাবধায়ক অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, কৃষি শুধু একটি খাত নয়, এটি একটি জীবন ব্যবস্থা। তারেক রহমানের ২৭তম দফা বাস্তবায়ন হলে কৃষক আর পিছিয়ে থাকবে না। কৃষি হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। আমরা যখন কৃষিকাজ করতে যাই, তখন আমাদের সারের সমস্যা হয়, বীজের সমস্যা হয়, কীটনাশকের সমস্যা হয় এবং সেচের সমস্যা হয়। এটা হচ্ছে একটি সমস্যা। আর দ্বিতীয় সমস্যাটি হচ্ছে, আমরা যখন ফসল উৎপন্ন করি তখন সেই ফসল সঠিক মূল্যে বিক্রি করতে পারি না। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমস্যা। আমাদের এই দুটি সমস্যার সমাধান যদি করতে পারি, তাহলেই সম্ভব আমার দেশের মান, আমার দেশের প্রাণ, কৃষকের সঠিক মূল্যায়নটা। অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। কৃষকদের সম্মান জানাতে পেরে তিনি নিজেও আপ্লুত। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষি বান্ধব রাষ্ট্র গঠনের পক্ষে জোরালো অবস্থান নেবে। কৃষকের মর্যাদা ও অধিকার নিশ্চিতে কাজ করবেন তারা। আপনারা কীটনাশক, ওষুধের কথা বলেন, সারের কথা বলেছেন, সব কিছু, কিন্তু একটি পয়েন্ট উনি মিস করেছে, হিমাগারের কথা। এই যে অনেক সময় অধিক ফলন হয় না, তখন দাম কমে যায়। ওই অধিক ফলন যদি আমরা আলুগুলি বা পচনশীল, যেরকম এইখানে কলা আছে, পেঁপে আছে, শাক সবজি আছে, এইগুলি যদি আমরা স্টোরেজ করে রাখতে পারি, হিমাগারে রাখতে পারি, তাহলে এই মৌসুমি ফলগুলি পরবর্তীতে আমরা সঠিকভাবে বিক্রি করতে পারবো না? আল্লাহ রহমতে বিএনপি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়, আমরা যদি নির্বাচিত হতে পারি আপনাদের সমর্থনে, আমি এই এলাকায় একটি হিমাগারের ব্যবস্থা করব ইনশাল্লাহ। প্রামাণ্যচিত্রটি এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রদর্শিত হয়েছে। খান আলামিন, RTV।